টানা ৬ দিন ধরে ইরান ও ইরাকের বিভিন্ন পবিত্র শহরে নজিরবিহীন শোক ও জানাজা শেষে অবশেষে নিজ শহর মাশহাদে সমাহিত হলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি। বৃহস্পতিবার সন্ধ্যায় ইরানের সবচেয়ে পবিত্রতম স্থান ইমাম রেজার মাজারে রাষ্ট্রীয় ও ধর্মীয় সর্বোচ্চ মর্যাদায় তার দাফন প্রক্রিয়া শেষ হয়। একদিকে যখন এই সর্বোচ্চ নেতার কফিনে দাফনের প্রস্তুতি চলছিল, অন্যদিকে ঠিক তখনই মার্কিন যুদ্ধ বিমানের বোমা বর্ষণে ইরান জুড়ে এক ভয়াবহ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। তবে কুয়েত, বাহরাইন ও কাতারের মার্কিন ঘাঁটিতে পাল্টা রকেট হামলা চালিয়ে কঠিন প্রতিশোধ নিচ্ছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত বিশেষ ভিডিও চিত্রে দেখা গেছে আয়াতুল্লাহ খামেনির কফিন বহনকারী বিশেষ বিমান যখন ইরানের পূর্বাঞ্চলীয় পবিত্র শহর মাশহাদের আকাশে পৌঁছায়, তখন দেশটির বিমান বাহিনীর অত্যাধুনিক যুদ্ধ বিমান সেটিকে আকাশপথে কড়া পাহারা দিয়ে নিয়ে আসে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর চালানো মার্কিন ইসরায়েলি বিমান হামলায় নিহত হন খামেনি, তার কন্যা, জামাতা, নাতনি এবং তার ছেলে মুজতবা খামেনির স্ত্রী। বৃহস্পতিবার নিহত খামেনির পরিবারের এই সদস্যদের কফিনগুলো একই সাথে সমাহিত করার জন্য মাশহাদে আনা হয়। দাফনের আগে গত ৫ দিন ধরে ইরানের রাজধানী তেহরান, ধর্মীয় কেন্দ্র কোম এবং ইরাকের শিয়া ধর্মাবলম্বীদের প্রধান দুটি পবিত্র শহর নাজাফ ও কারবালায় খামেনির কফিন নিয়ে জানাজা ও শোক মিছিল অনুষ্ঠিত হয়। ইরাকের জানাজায় লাখ লাখ মানুষের সমাগম শেষে কফিনটি আবারও ইরানে আনা হয়। বৃহস্পতিবার মাশহাদের শেষকৃত্য অনুষ্ঠানে ইসলামিক প্রজাতন্ত্রের অনুগত লাখ লাখ সাধারণ মানুষ ও সামরিক কমান্ডারের ঢল নামে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, আয়াতুল্লাহ খামেনির শেষ ইচ্ছা অনুযায়ী তার নিজ শহরেই তাকে দাফন করা হয়। ১০১ বছর বয়সী দেশটির অন্যতম কট্টরপন্থী ও প্রবীণ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ হোসেইন নুরি হামেদানির ইমামতিতে মাশহাদে তার শেষ জানাজার নামাজ সম্পন্ন হয়। আয়াতুল্লাহ খামেনিকে মাশহাদের ঐতিহাসিক ও বিশ্ববিখ্যাত ইমাম রেজার মাজারে দাফন করা হয়েছে। এই মাজার সমগ্র ইরানের সবচেয়ে সম্মানিত ও পবিত্র ধর্মীয় উপাসনালয় হিসেবে বেশ জনপ্রিয়। শিয়া সম্প্রদায়ের ১২ জন ইমামের মধ্যে একমাত্র ইমাম রেজাই ইরানের মাটিতে সমাহিত আছেন। এই ঐতিহাসিক মাজারেই সমাহিত আছেন ইরানের বেশ কয়েকজন প্রাচীন রাজা এবং ২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এদিকে খামেনির দাফনের এই চরম আবেগঘন মুহূর্তের মধ্যেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও অনিয়ন্ত্রিত হয়ে উঠেছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং মার্কিন নিষেধাজ্ঞা বাতিলের জের ধরে কুয়েত, বাহরাইন ও কাতারে অবস্থিত মার্কিন কৌশলগত সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে ইরান। মার্কিন বাহিনীও ইরানের পরমাণু কেন্দ্রের সীমানাসহ ১৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা খামেনির বিদায় লগ্নে মধ্যপ্রাচ্য এক পূর্ণাঙ্গ এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এই যুদ্ধ মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্বের অর্থনীতির জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে বলে মনে করা হচ্ছে।